রোজার অন্তর্নিহিত বার্তা সংযম, সহযোগিতা ও মিতব্যয়িতা। চলছে পবিত্র রমজান মাস। এই মাসে রোজা রাখা ও ইফতারে অংশগ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজ 15তম রোজা। প্রতি বছরের মতো এবছরেও রোজাদারদের জন্য দাওয়াতি ইফতারের আয়োজন করেন বিধাননগর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি মণ্ডল। এদিন স্থানীয় বেরাবেরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 3000 মানুষ ইফতারে অংশগ্রহণ করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সহযোগিতায় এবং বিধায়ক তাপস চ্যাটার্জির ঐকান্তিক উদ্যোগে অনুষ্ঠিত হল দাওয়াতে ইফতার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি, ছিলেন পৌরমাতা আরাত্রিকা ভট্টাচার্য, পৌরপিতা শাহনাজ আলী মণ্ডল বা ডাম্পি, মোহাম্মদ আফতাবউদ্দিন, প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের সকলের চাওয়া দোয়াগুলোকে পশ্চিমবঙ্গে এমন একটা আমরা বসবাস করি যেখানে ধর্মনিরপেক্ষ দেশ। আমরা মনে করি সর্বধর্মনিরপেক্ষে আমরা প্রতি বছরে, এটা নতুন কিছু না, আমরা প্রতি বছরে এখানে আমরা যখন থেকে আমি কাউন্সিলর হয়েছি তখন থেকেই উদ্যোগ আমি সাধারণ মানুষের শুধু নির্বাচনের ভোটে যখন দাঁড়িয়ে যখন ভোটের নির্বাচন প্রতিনিধি হই, আমি মনে করি সবারই কাউন্সিলর, সেই হিসেবে সকলকে আমি আমন্ত্রণ করাই, কাউকে বেছে না। তাও যখন দেওয়া হয় মসজিদ যে আমরা এমন দিনকে এখানে আছে, আপনারা সকলেই আসবেন। স্যার ডাকে আজকে আপনারা দেখলেন, উপস্থিত হয়েছেন, সকলে মানুষ সাড়া দিয়েছেন। ধরো এখানে প্রতিটা মানুষ এসেছিল, কি হিন্দু কি মুসলিম সকলে মানুষ এসেছিল। প্রায় 2200 মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চারাও তারাও কিন্তু এখানে এসে কোনো বাচ্চাকে আমরা দাঁড়িয়ে দিই। আমরা মনে করি সে ছোট শিশু হলেও সে রোজা গেছে, সেই ইফতারে সামিল হবে, সেই ইফতারটা খুলবে। দেখুন, সারা দেশে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এমন একটা দেশ, এখানে অনেক রকম অনেক কথা শুনছি আমরা, কিন্তু এটা কখনো হবে না। এটা পশ্চিমবঙ্গ, এখানে গুজরাট না, যে গুজরাটের বড় বড় কথা বলে এখানে পশ্চিমবঙ্গ দখল করা যায় এরকম। আর একটা কথা, যে যা বলে বলুক, কে কি বলছে এখানে শুনবো, ওখানে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক টাইমে উত্তর দেবে। এত বড় বড় কথা কেউ সহ্য করবে না। এটা গণতন্ত্রের অধিকার, সকল মানুষরা যে মনে করি পশ্চিমবঙ্গ সেটা নিরপেক্ষ দেশ। এখানে প্রচুর পশ্চিমবঙ্গের মানুষ বসবাস করে। আমরা দেখেছি ঈদের সময় শুনে, আমরা রমজান মাসে, আমরা পুজোর সময় দেখেছি, সকলে একের অপরের সঙ্গে আমরা মিলিত হয়ে সবকিছু কাঁধে কাঁধ মিলে আমরা অনুষ্ঠানগুলো করি। এর মতন শান্তিপূর্ণ কোথাও নেই। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আছেন বলেছেন ধর্ম যার যার উৎসব। আমরা মনে করি ঈশ্বরের সকালে আমরা মিলিত হই। ঈদ উৎসব একটা পশ্চিমবঙ্গের মধ্যে মুসলিম একটা এই উৎসবে সকলে মানুষ ধর্ম দেশের সকলে মানুষ মিলিত। এটা আমরা সেইভাবেই আমরা কাঁধে কাঁধ মিলি। আমাদের নারায়ণপুর হচ্ছে সবসময় একটা মানে বলতে পারেন একটা ঐক্যের জায়গা, সম্প্রীতির ঐক্যের জায়গা, সম্প্রীতির পীঠস্থান বলা যায়। আমাদের এখানে আমরা বলি নারায়ণপুরে আমরা মানে নবী দিবস পালন করি, স্বামী বিবেকানন্দ দিবস পালন করি, 25শে ডিসেম্বর খ্রিস্টান দিবস। আরে একটু দাঁড়াও, সম্প্রীতি পালন করি। এবং এইটা আমরা প্রতি বছরই রহিমা বিবি কাউন্সিলর হিসেবে এটা করেন। আমাদের সব 18 তারিখ আরাত্রিকা করবে, কালকে নন্দিনী ব্যানার্জি করবে। প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই ধরনের ব্যাপারগুলো থাকে। আমি নিজেও দেখেছেন 22 তারিখে আমার ধারণা উপরওয়ালার কেবল যতক্ষণ হচ্ছে বলতে পারছি না, যে প্রায় 8 সহস্রাধিক মানুষকে আমরা ইফতার দুব্বা দিত, ইফতার পার্টি। তো এইটা সেটাও 22 তারিখ ইতিহাস হবে সব জায়গাতে। আমাদের সমস্ত কাউন্সিলররা করেছেন, আমাদের মানে ডাম্পি মন্ডল করেছে, আজকে রহিমা করলো, কালকে নন্দিনী ব্যানার্জিকে, পরশুদিন আলাপিকা করবে, এবং আমাদের গ্রামের সব জায়গায় সিরাজুল ভাই করবেন, প্রত্যেক জায়গায় আমাদের প্রত্যেকটা কাউন্সিলর। এমনকি বিনু মন্ডলের একটা ছোট্ট অঞ্চল বিনু তার মধ্যে দিয়ে করে। আমরা সপ্তাহে আছি। আমাদের কাছে ধর্ম মানে মানুষকে ভাগ করেন। স্বামীজি শিখিয়েছিলেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আর নবীজি বলেছেন, পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে না, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো না হবে। আমরা হিন্দু মুসলমান মানুষ একসাথে বাস করি। কখনো আমাদের মধ্যে এই নির্বাচন বা ভাগ করার যে ষড়যন্ত্র চলছে, যে ভাষায় বিরোধী দলের নেতা কথা বলছেন, এটা আকাঙ্ক্ষিত না। এটা ভাবা যায় না রংবাজের ভাষা। এটা কোনো একটা ধর্মীয় সমাজকে এরকমভাবে করা যায় এবং তুমি এটা বলতে পারো কখনো ধর্মকে বিষয়গুলো করা যায়, যা খুশি তাদের বিষয়। আমরা মমতা ব্যানার্জির নীতি দিয়ে আছে আমাদের কাছে হিন্দু মুসলমানের প্রতি ঐক্যের পথই পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে পথ দেখাবে। সুতরাং এই জুজু দেখিয়ে কোনো কিছু লাভ নেই। আমরা মনে করি ধর্মকে যে ব্যবহার করছে সে ধর্মকে মানে না। ধর্ম হচ্ছে মানুষের মনকে পবিত্র করে। সুতরাং এটা না করে
যে ভাষায় মানে করা হচ্ছে এটা একটা উগ্র ব্যাপার তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা সবাইকে বলবো প্ররোচনায় পা দেবেন না, সংখ্যালঘু মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না, প্ররোচনায় পা দেবেন না। মুখ্যমন্ত্রীরা সবাইকে বলেছে, আমাদের এক বিধায়ক রাগ করে বলছে, তাকেও সাবধান করেছে, প্ররোচনায় পা, ওরা প্ররোচনা চাইছে, ওরা চাইছে প্ররোচনা চাইছে, দাঙ্গার পরিবেশ তৈরি করে। আমরা পশ্চিমবঙ্গে দাঙ্গা হতে দেবো না। 2026 ওরা 26-এ ভারতীয় জনতা শূন্য হবে এবং ওদের অমিত শাহ বলে দিয়েছে এবারটি তোমার লাস্ট, এবার লাস্ট, নাহলে আমি RSS কে দেবো, তোমাদের দিয়ে আর কিছু হবে না। শুভেন্দু অধিকারীর জীবনও শেষ দিন এই 2026 আমরা নিক্ষেপ করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না।